দেখছেন কলকাতা সংবাদ। আজ 7ই অক্টোবর সোমবার। জানাবো আজকের গুরুত্বপূর্ণ 10টি তাজা খবর। শুরুতেই দেখে নেওয়া যাক সংবাদ শিরোনামগুলি। পুজোর মরশুমে প্রচার পেতে এই অনশন, ফের ডাক্তারদেরই নিশানা কুণাল ঘোষের। জয়নগর কাণ্ডে 3 মাসের মধ্যে দোষীদের শাস্তি হবে। মেয়েটারই তো চরিত্র খারাপ, নার্সকে ধর্ষণের অভিযোগে ডাক্তার গ্রেফতার হতেই সাধারণ মানুষ নামলো ময়দানে। আর কিছুক্ষণ দেখব বড় হুঁশিয়ারি চিকিৎসকদের, রাতেই অনশনে বসলেন অনিকে। অসমের তৃণমূলের সেনাপতি মলয়, শীঘ্রই কার্যকর হবে নিয়োগ। মোদির হয়ে প্রচার করবেন কেজরি, প্রধানমন্ত্রীকে বিশেষ বার্তা আপ সুপ্রিমো। প্রতিদিন সঠিক নিয়মিত খবর পেতে কলকাতা সংবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমরণ অনশন নিয়ে ডাক্তারদেরই নিশানা করলেন কুণাল ঘোষ। সোশ্যাল মিডিয়ায় আজ পোস্ট করে কুণাল ঘোষ লেখেন, পুজোর মরশুমে প্রচার পেতে রাজনীতির প্ররোচনা এবং নাটকের প্রভাবে এই অনশন। প্রশাসন নজর রাখুন, নথি রাখুন। অনশনে কারো ক্ষতি হলে দায়ী থাকবে প্ররোচকরা। পুলিশ নিরাপত্তা দিক, কিন্তু অনশনে কোনো হস্তক্ষেপ নয়। সহকর্মীদের অসুস্থতায় ঠেলে দিয়ে রাজনীতি করলে দায়ী থাকবেন ডাক্তাররা। জ্যোতি বসু জুনিয়র ডাক্তারদের ধর্ণা পুলিশ দিয়ে পিটিয়ে তুলেছিলেন। এই সরকারের সৌজন্যকে যারা অপব্যবহার করছেন, ভালো মন্দ তারাই বুঝুন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট তৃণমূল নেতা কুণাল ঘোষের। অন্যদিকে আজ কর্মবিরতি ইস্যুতে ফের জুনিয়র ডাক্তারদের নিশানা করেছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, কর্মবিরতি করছেন আবার হাজিরা খাতায় সই করে স্টাইপেন্ড নিচ্ছেন। আন্দোলনের নামে প্রতারণা করছেন জুনিয়র ডাক্তাররা। আক্রমণ শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। এই মন্তব্যের বিরোধিতা করে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধি হিসেবে কিঞ্জল নন্দ বলেন, এই সময় দাঁড়িয়ে আমরা যে আন্দোলন করছি, যদি প্রশ্ন করা হয় কাদের প্ররোচনায় করছি, আমার মনে হয় না আলাদা করে এই কথার কোনো উত্তর দেওয়ার প্রয়োজন রয়েছে। যে দাবিগুলো করেছি সেই দাবিগুলো যাতে পূরণ করা যায়, যে ছেলে মেয়েরা আন্দোলনে বসেছে তাদের যাতে আন্দোলন থেকে অব্যাহতি দেওয়া যায়, সেই চেষ্টাই করা উচিত। সেই চেষ্টাটা করলেই আমার মনে হয় ভালো হয়। অন্যদিকে আরজিকর কাণ্ডে বিচার চেয়ে ধর্মতলায় আমরণ অনশনে বসেছেন জুনিয়র চিকিৎসকেরা। আর এবার জুনিয়র ডাক্তারদের অনশন মঞ্চে বসলো ক্লোজ সার্কিট ক্যামেরা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনশন আন্দোলন চলবে। 10 দফা দাবি আদায়ে চ্যালেঞ্জ জুনিয়র ডাক্তারদের। অন্যদিকে জুনিয়র ডাক্তারদের পাশে দাঁড়িয়ে অনশনে ডাক সিনিয়র চিকিৎসকদের। রিলে অনশনের সিদ্ধান্ত জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের। জুনিয়র ডাক্তারদের অনশন মঞ্চে গেলেন সিনিয়র চিকিৎসকরাও। যারা দোষ করবে তাদের কড়া শাস্তি হবেই। আলিপুর বডিগার্ড লাইন্সে পুজো উদ্বোধন মঞ্চ থেকে জয়নগর কাণ্ডে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। বললেন, 3 মাসের মধ্যে দোষীদের সাজা হবে। আমি চাই ঘটনাটারও 3 মাসের মধ্যে সমাধান হোক। পুলিশ পক্সো কোর্টে মামলা করে 3 মাসের মধ্যে ব্যবস্থা নেবে। ঘটনাটি ঠিক কি? 9 বছরের নাবালিকাকে ধর্ষণ করে খুন। শনিবার দিনভর উত্তপ্ত ছিল দক্ষিণ 24 পরগনার জয়নগর। মামলার শুনানিতে পুলিশকে ভর্ৎসনা করেছেন কলকাতা হাইকোর্ট। মুখ্যমন্ত্রী বলেন, 2-1টা ঘটনা কখনো কখনো বাংলায় ঘটে গেলে চিৎকার চেঁচামেচি হাহাকার বেশি। করা উচিত, অধিকার আছে, কিন্তু অন্য জায়গায় কোনো ঘটনা ঘটলে সবাই মুখে লিউকোপ্লাস দিয়ে বসে থাকে, কোনো প্রতিবাদ করে না। কেউ কি ইচ্ছে করে কোনো ঘটনা ঘটায়? মুখ্যমন্ত্রীর কথায় যারা রাস্তায় আন্দোলন করেন, আমি বলি বেশি করে করুন, এতে আমাদের শক্তি বাড়ে। আন্দোলন আমাদের গণতান্ত্রিক অধিকার। তবে সেই সঙ্গে এটাও প্রচার করুন যে ইউটিউবে যে খারাপ ভিডিওগুলো দেওয়া হয় সেটা দেখে বাচ্চারা খারাপ জিনিস শিখছে, বাচ্চাদের মধ্যেও প্রবণতা বাড়ছে। এদিকে জয়নগর কাণ্ডে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কোন কেন্দ্রীয় হাসপাতালে মেয়ের দেহের ময়না তদন্তের দাবি জানিয়েছেন মৃতার বাবা। ফলে এখনো ময়না তদন্ত হয়নি। রবিবার হাইকোর্টের দ্বারস্থ হয় রাজ্য। জরুরি ভিত্তিতে মামলাটি শুনানি হলো হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে। কল্যাণীর জেএনএম হাসপাতালে নিহত বালিকার দেহের ময়না তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। আরজিকর জয়নগর নিয়ে তপ্ত গোটা রাজ্য। চিকিৎসকদের সুরক্ষা দিয়ে যখন অনশনে জুনিয়র ডাক্তাররা, তখন এক চিকিৎসকের বিরুদ্ধেই উঠল ধর্ষণের অভিযোগ। সরকারি হাসপাতালের এক নার্সকে ধর্ষণ করার অভিযোগ উঠল হাসপাতালেরই এক চিকিৎসকের বিরুদ্ধে। ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, বীরভূমেরই মুরারি থানার অন্তর্গত একটি স্বাস্থ্য কেন্দ্রে হোমিওপ্যাথি চিকিৎসকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। রামপুরহাট থানায় অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা নার্স। তারপরই ওই চিকিৎসকের
খোঁজে তল্লাশি শুরু করে রামপুরহাট থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই চিকিৎসকের পূর্ব মেদিনীপুর কোলাঘাটে বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। আজ অভিযুক্তকে রামপুরহাট মহকুমা আদালতে তোলা হবে। ঘটনা তদন্ত শুরু করেছে রামপুরহাট থানার পুলিশ। এদিকে ডাক্তারবাবু গ্রেফতার হতে শুরু হয় বিক্ষোভ। হাসপাতালের সামনে জমায়েত হয়েছে এলাকার বাসিন্দারা। তাদের দাবি চিকিৎসককে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে। স্থানীয় এক বাসিন্দা বলেন, ওই মেয়েটাই তো চরিত্রহীন, একদম ভালো না। ওই ডাক্তারবাবু খুব ভালো, গোটা গ্রামের চিকিৎসা করেন, বেকার ফাঁসাচ্ছে ওকে। মেয়েটা 1-8 ঘন্টা ডিউটি করেন, কোনো ধর্ষণ হয়নি। আমরা এই ভিডিওটিতে 4000 লাইক এবং 3000 সাবস্ক্রাইব টার্গেট রেখেছি। আশা রাখছি আপনারা এই টার্গেটটি পূরণ করবেন। আসছি পরবর্তী খবরে। বায়ো টয়লেট বসানো নিয়ে ফের সংঘাতে লালবাজার এবং চিকিৎসকরা। প্রায় 34 ঘন্টা কেটে গিয়েছে, এখনো অনশনে জুনিয়র ডাক্তাররা। ক্রমশ অসুস্থ হচ্ছে শরীর। এই অবস্থায় সোমবার ফের সকালে অনশন মঞ্চের সামনে বায়ো টয়লেট নিয়ে আসা হয়, কিন্তু পুলিশ তা ফের বসাতে বাধা দেয়। যা নিয়ে কলকাতা পুলিশের আধিকারিকদের সঙ্গে বচসা তৈরি হয় অন্যান্য জুনিয়র চিকিৎসকদের। লাগাতার পুলিশের বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করেন, যা নিয়ে একেবারে সাত সকালে তীব্র উত্তেজনা তৈরি হয়। জুনিয়র চিকিৎসকদের দাবি, অনশনকারী ক্রমশ অসুস্থ হয়ে পড়ছেন। এই অবস্থায় তাদের পক্ষে উঠে আর বাথরুমে যাওয়াটা সম্ভব হচ্ছে না। এই অবস্থায় বায়ো টয়লেট থাকাটা জরুরি, কিন্তু পুলিশের তরফে উপরতলার নির্দেশে যুক্তি দেখিয়ে তা বসাতে দেওয়া হচ্ছে না। তবে আর কিছুক্ষণ বিষয়টি দেখবেন, এরপর বায়ো টয়লেট ব্যবহার শুরু করে দেওয়ার হুঁশিয়ারি জুনিয়র চিকিৎসকদের। যদিও পুলিশের একটি সূত্রের দাবি, এলাকাটি গ্রিন জোন, যেখানে বায়ো টয়লেট বসানোর অনুমতি দেওয়া সম্ভব নয়। আন্দোলনকারী চিকিৎসকদের জন্য একটি সুলভ শৌচালয় খুলে দেওয়া হয়েছে বলেও দাবি। ফলে বায়ো টয়লেট বসানো নিয়ে সংঘাত অব্যাহত। অন্যদিকে রবিবার রাতেই আমরণ অনশনে যোগ দেন অনিকেত মাহাতো। তিনি আরজিকরের জুনিয়র চিকিৎসক। বলে রাখা প্রয়োজন, শনিবার থেকে আমরণ অনশনে বসেন 6 জুনিয়র চিকিৎসক, কিন্তু তাতে বেশ কিছু প্রশ্ন ওঠে। আরজিকর হাসপাতালের তরফে কেন কেউ নেই অনশনে? আন্দোলনকারীদের মধ্যে কি কোনো বিরোধ তৈরি হয়েছে? সেজন্য এই সিদ্ধান্ত। যদিও সমস্ত জল্পনা খারিজ করে রবিবার রাতেই অনশন মঞ্চে যোগ দেন আরজিকর হাসপাতালের তরফে অনিকেত মাহাতো। অনিকেত বলেন, 10 দফা দাবিতে আন্দোলন চলছে। সেই দাবিকে সামনে রেখেই আন্দোলন আরো তীব্র হবে। এমনকি অনশনের দ্বিতীয় দিনে 10 দফা দাবিকে সামনে রেখেই অনশনে যোগ দেওয়ার কথা জানান আন্দোলনের অন্যতম মুখ অনিকেত। যদিও দ্বিতীয় দিনে যোগ দেওয়া নিয়ে কোনো উত্তর দেননি। দলের তরফে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন রাজ্যের শ্রম ও আইনমন্ত্রী মলয় ঘটক। আসানসোল উত্তর বিধানসভার বিধায়ক মন্ত্রী মলয় ঘটককে প্রতিবেশী রাজ্য অসমের তৃণমূল কংগ্রেসের রাজ্য বা স্টেট ইনচার্জ নিযুক্ত করা হয়েছে। রবিবার তৃণমূল কংগ্রেসের এক রাজ্য নেতার এক্স হ্যান্ডেলে এই তথ্য দেওয়া হয়। তৃণমূল কংগ্রেসের তরফে ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই নিয়োগ অবিলম্বে কার্যকর হবে। এই বিষয়ে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, পশ্চিমবঙ্গের বাইরেও দলকে সম্প্রসারণ করতে বা বাড়াতে চায় তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যে গোয়া, মেঘালয়ের মতো ছোট রাজ্যে ঢুকে পড়েছে তৃণমূল কংগ্রেস। এখন অসমেও রাজনৈতিকভাবে শিকড় গড়ার চেষ্টা করছে বাংলার শাসক দল। এই প্রেক্ষাপটে অসমের তৃণমূল কংগ্রেসের রাজ্য ইনচার্জ হিসেবে মন্ত্রী মলয় ঘটকের নিয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। দলীয় নেতৃত্বের বক্তব্য, মন্ত্রী মলয় ঘটক তৃণমূল কংগ্রেসের একজন অভিজ্ঞ নেতা এবং রাজনীতিতে তার অগাধ জ্ঞান রয়েছে। তাই অসমে তার হাতে দলের দায়িত্ব হস্তান্তরের ক্ষেত্রে সংগঠনকে শক্তিশালী করতে সাহায্য করবে বলে রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হয়ে প্রচার করবেন অরবিন্দ কেজরিওয়াল। নিজের মুখেই একথা বললেন দিল্লির সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী। একটি অনুষ্ঠানে গিয়ে আপ সুপ্রিমো চ্যালেঞ্জ ছুড়ে বললেন, সেই রকম পরিস্থিতি এলে তিনি মোদীর হয়ে প্রচার করবেন। তবে প্রধানমন্ত্রীকে তোপ দাগতে ভোলেননি কেজরি। সঙ্গে জানিয়েছেন, জেলে থাকাকালীন তার প্রাণ সংশয় হতে পারত, কারণ ইনসুলিন বন্ধ করে দেওয়া হয়েছিল। রবিবার দিল্লির ছত্রসাল স্টেডিয়ামে জনতা কি আদালত নামে একটি অনুষ্ঠানে যোগ দেন কেজরি। সেখান থেকে বলেন, জেলে আমার ইনসুলিন বন্ধ করে দেওয়া হয়েছিল, তাতে আমার কিডনি বিকল হয়ে যেতে পারত, মৃত্যু পর্যন্ত হতে পারত আমার। উল্লেখ্য, তিহার জেলে বন্দী ছিলেন কেজরি। পরে সুপ্রিম কোর্টের নির্দেশে জামিন পান তিনি। জেল থেকে বেরিয়ে অবশ্য মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন কেজরি। তারপরে পুরো দমে নেমে পড়েন নির্বাচনী প্রচারে। ছত্রসাল স্টেডিয়াম থেকে মোদী তথা বিজেপিকে তোপ দাগেন কেজরি। তার কথায়, জনতা বলেছে যে 10 বছর ক্ষমতায় থেকেও কোনো কাজ করেননি মোদী। অন্তত গত বছরেও যদি তিনি কিছু করতেন, তাহলে মানুষ বলতে পারত সাফল্য পেয়েছে মোদী। আমি প্রধানমন্ত্রীকে বলেছি,
22টি রাজ্যে বিনামূল্যে বিদ্যুতের ব্যবস্থা করে দিন। সেটা যদি করতে পারেন তাহলে আমি মোদির হয়ে প্রচার করব। এখানে না থেমে দিল্লির আইন শৃঙ্খলা পরিস্থিতিকেও তোপ দেখেছেন কেজরি। 90-এর দশকের মুম্বাইয়ের আন্ডারওয়ার্ল্ডের মতো পরিস্থিতি দিল্লিতে ফিরিয়ে এনেছেন অমিত শাহের পুলিশ, মত আপ সুপ্রিমোর। তবে কেজরিকে পাল্টা দিয়ে দিল্লি বিজেপি সাংসদ বাঁশুরি স্বরাজ্যের খোঁচা। জনতা জানিয়ে দিয়েছে তাদের মত। 7টি লোকসভার প্রত্যেকটাই গিয়েছে গেরুয়া শিবিরের দখলে, কিন্তু আপ কেবলই অপপ্রচারে ব্যস্ত। আজকের খবর এ পর্যন্তই। পরবর্তী খবরগুলো সবার প্রথমে শুনতে কলকাতা সংবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।